একই উঠানের এক পাশে মসজিদ, আরেক পাশে মন্দির। সীমান্তবর্তী লালমনিরহাটে ধর্মীয় সম্প্রীতির এক অনন্য দৃষ্টান্ত। নিয়ম মেনে সেখানে হয় পূজার কার্যক্রম, পাশেই চলে আজান, নামাজ। যুগ যুগ ধরে এই সম্প্রীতি আজও বয়ে চলেছে এলাকাবাসী। এ বিষয়ে আরো জানাতে যুক্ত হয়েছেন সহকর্মী মাহফুজ রহমান। এবার শারদীয় দুর্গোৎসব কিভাবে পালিত হচ্ছে, সেখানে পরিবেশ পরিস্থিতি কেমন রয়েছে জানাবেন। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এখন লালমনিরহাটে কিন্তু এক সম্প্রীতির দৃষ্টান্ত, বিরল দৃষ্টান্ত কিন্তু আমি আজকে এখানে দাঁড়িয়ে আছি। আমার পিছনে দেখছেন যে লালমনিরহাট পুরান বাজার জামে মসজিদ, পাশাপাশি আমার বাম পাশে রয়েছে কালীবাড়ি দুর্গা মন্দির। অর্থাৎ এখানে একই উঠানের মধ্যে মন্দির এবং মসজিদ অবস্থিত। আমরা এখানে দেখেছি যে বছরের পর বছর এখানে হিন্দু ধর্মাবলম্বী যারা আছেন এবং মুসলিম ধর্মাবলম্বী যারা আছেন তারা কিন্তু এখানে তাদের যে ধর্ম সেটি পালন করে থাকেন। আমি একটু দেখাতে চাই আপনাকে। আপনি নিশ্চয়ই ক্যামেরার চোখে দেখছেন যে আমরা রয়েছি কিন্তু মসজিদের বারান্দায়। সেই বারান্দার যে পাশেই কিন্তু আছে যে দুর্গা মন্দির। এখানে সুষ্ঠু এবং সুন্দরভাবে কিন্তু এখানে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। আপনারা নিশ্চয়ই দেখছেন যে মসজিদের বারান্দার পাশ দিয়ে কিন্তু দর্শনার্থী যারা আছেন, ভক্ত পূজারী যারা আছেন তারা কিন্তু আসছেন। পাশাপাশি যে মুসলিম ধর্মের যারা আছেন তারা কিন্তু একটু পরেই যে আপনারা ক্যামেরার চোখে যে জায়গাটি দেখছেন সেটি কিন্তু একটি মসজিদ, পুরান বাজার মসজিদ। এই মসজিদে কিন্তু নামাজ পড়বেন। অর্থাৎ আমরা এখানে এসে দেখেছি যে যখন নামাজের সময় হয় তখন কিন্তু তারা ঢাক ঢোলের বাদ্য, পাশাপাশি তাদের যে ধর্ম সেটি কিন্তু তারা বন্ধ রাখেন এবং নামাজ শেষ হয়ে যাওয়ার পর তারা কিন্তু তাদের কার্যক্রম আবারও শুরু করেন। তবে আমরা এখানে স্থানীয়দের সাথে কথা বলে যেমনটি জেনেছি, তারা বলছেন যে এখানে কিন্তু সম্প্রীতির বন্ধন কিন্তু বেশ অটুট। এখন পর্যন্ত কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা কিন্তু তাদের মাঝে ঘটেনি। আমরা এ ব্যাপারে কথা বলেছিলাম লালমনিরহাট পুলিশ সুপার তরিকুল ইসলামের সাথে। তিনি আমাকে যেমনটি জানিয়েছেন, তিনি বলছেন যে এখানে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটার সম্ভাবনা নেই, যেহেতু যুগের পর যুগ ধরে কিন্তু এখানে এই সম্প্রীতির বন্ধন চলে আসছে। পুলিশের পক্ষ থেকে তারা বলছেন যে এখানে যথেষ্ট নিরাপত্তা ব্যবস্থা নিয়ে রাখা হয়েছে। সাদা পোশাকে পুলিশ, পাশাপাশি বিভিন্ন গোয়েন্দা সংস্থা কিন্তু কাজ করছে। আমরা এখানে আজকে দেখেছি যে সকালবেলা কুমারী পূজার মধ্য দিয়ে কিন্তু এখানে কিন্তু আজকের আনুষ্ঠানিকতা শুরু হয় এবং সন্ধি পূজা এবং রাতে আরতির মাধ্যমে কিন্তু শেষ হবে। তো সব মিলে সম্প্রীতির বন্ধন কিন্তু উজ্জ্বল দৃষ্টান্ত হিসাবে এখানে রয়েছে। তো এই ছিল আমার কাছে লালমনিরহাটের মসজিদ এবং মন্দির প্রাঙ্গণ থেকে সর্বশেষ। ধন্যবাদ। লালমনিরহাট থেকে জানাচ্ছিলেন সহকর্মী মাহফুজ রহমান।